নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের দিনটা সুখে এবং সৌভাগ্যের সঙ্গে চলুক এবং আপনাদের সকলের ঘরে আর্থিক সুবৃদ্ধি এবং সফলতা লাভ হোক। প্রতিদিনের একই কামনা নিয়ে আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। প্রত্যেকটা ভক্তের কাছে নিবেদন, আপনারা আমাদের যে সৌভাগ্যশী পরিবারের নিয়ম যেগুলো মেনে চলছেন, তাতে যেভাবে সাকসেস পাচ্ছেন, তার ফিডব্যাক যেভাবে আপনাদেরকে দিচ্ছেন, তার জন্য আপনাদের প্রত্যেকেই আমাদের ধন্যবাদের অধিকারী। আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এবং যারা আমাদের মন্দিরের এই পেজটাকে শেয়ার করছেন বা পেজটার লাইক এবং শেয়ার আরও বাড়িয়ে তুলছেন, তাদের কাছে আমাদের প্রত্যেকের নিবেদন, আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন তার জন্য আপনাদের কাছে আমাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই। এইভাবেই পাশে থাকুন এবং আমাদের এই পেজটাকে আরও বড় করে তুলতে সাহায্য করুন এবং এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। অনেক বন্ধুরা কালকে বলছে তাদের পেজ ব্লক হয়ে যাচ্ছে বা তাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ ব্লক হয়ে যাচ্ছে বা ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে বারবার করে বলবো যে আপনারা তিনজনের বেশি কাউকে শেয়ার করবেন না, একজন ব্যক্তি তিনজনকে শেয়ার করুন এবং আপনারা আপনাদের পরিচিত লোকেদের মধ্যে শেয়ার করুন। কারণ কোনো গ্রুপে শেয়ার করলে বা কোনো জায়গায় শেয়ার করলে যদি আপনাকে ব্যান করে দেয়, তো আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেলে আমাদের খারাপ লাগবে। সেই জন্য আপনারা খুব ভেবেচিন্তে চিন্তাভাবনা করে শেয়ার করুন, আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করুন এবং আপনাদের পরিচিত লোকের মধ্যে শেয়ার করুন। জিনিসটাকে আরও বড় করে তুলুন এবং ডেভেলপমেন্টটাকে এগিয়ে নিয়ে চলুন। মা লক্ষ্মীর কৃপা আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে বর্ষিত হোক, এই কামনা আমাদের প্রত্যেক দিন থাকবে এবং প্রত্যেক দিন আমরা চেষ্টা করবো আপনাদের কাছে আর্থিক সুবৃদ্ধি এবং সফলতা লাভ এবং মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য যে ক্রিয়া অনুষ্ঠানগুলো আমরা এখান থেকে পালন করি, সেগুলি যাতে আপনাদের জীবনে সুখ এবং সফলতা বর্ষিত করে এবং আপনাদের আর্থিক সুবৃদ্ধিকে আরও বাড়িয়ে নিয়ে চলে। প্রত্যেকটা ভক্তের কাছে নিবেদন, আপনারা যেভাবে শেয়ার করছেন, যেভাবে আমাদের জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তার জন্য আপনাদের জন্য আমরা একটা বিশেষ সৌভাগ্য টোটকা প্রত্যেক দিন দিচ্ছি। তার সাথে তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা আমাদের আপনারা দেওয়া হয় এবং তার সাথে সাবর মন্ত্র দেওয়া হয়। সাবর মন্ত্র আপনাদের সারাদিন আর্থিক ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে এবং তাৎক্ষণিক টোটকা আপনাকে ইমিডিয়েট কিছু ডেভেলপমেন্ট এনে দেয়। যাদের কাছে এই মুহূর্তে অর্থকরী সমস্যা রয়েছে, তাদের ডেভেলপমেন্ট হচ্ছে না, তাদের জন্য আমরা বলি তাৎক্ষণিক টোটকা পালন করুন। হঠাৎ কিছু প্রাপ্তি আসবে, প্রাপ্তি এলে তার 10% আপনার মন্দিরকে দিন, আমরা তখন আপনার জন্য সৌভাগ্য কুঞ্জি ক্রিয়া করব। সৌভাগ্য কুঞ্জি ক্রিয়া করলে তাতে আপনাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হবে এবং আপনাদের শ্রীবৃদ্ধি এবং সফলতা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। এই চিন্তাভাবনা নিয়ে আমাদের সৌভাগ্যশী পরিবার আপনাদের পাশে রয়েছে এবং মা লক্ষ্মীর কৃপা আপনাদের যাতে সম্পূর্ণরূপে আপনাদের ঘরে ঘরে বর্ষিত হয়, তার জন্য আমরা সবসময় চেষ্টা করি যাতে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের রাস্তা তৈরি হয়। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আপনাদেরকে বলবো, আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন সেভাবে আমাদের পাশে থাকুন এবং আমাদের এই মহালক্ষ্মী মন্দির পেজটাকে শেয়ার করুন এবং লাইক করুন, যাতে পেজটাকে কেউ কোনোরকম কোনো শত্রুতার নজরে পড়ে বা কোনো কারো ষড়যন্ত্রের জালে পড়ে পেজটা বন্ধ না হয়ে যায়। কারণ আমরা চেষ্টা করছি পেজটাকে আরও বড় করে ডেভেলপ করতে এবং পেজের মধ্যে অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে অনেকে পেজ খুলতে পারছেন না, পেজকে আমাদের মহালক্ষ্মী মন্দির পেজটাকে লাইক করতে পারছেন না। তাদেরকে বলবো আমাদের একটা ফেসবুক গ্রুপও আছে সৌভাগ্যশী পরিবার বলে, সেটাকেও সার্চ করুন বা সেটাকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন বা সেখানে আরও আপনার পরিচিত লোককে জয়েন করান। কারণ গ্রুপটাকে বন্ধ করার ক্ষমতা কারণ নেই, তো সেই গ্রুপটাকে আপনারা বড় করে তুলুন এবং আমাদের সৌভাগ্যশী পরিবারের এই যে গ্রুপটা আমাদের আছে অলরেডি, ওখানে আমাদের প্রায় 7,000 লোক জোগাড় হয়েছে এবং আমরা চাইবো সেটাকে আরও বড় হয়ে যাক আপনাদের হাত ধরে। মা লক্ষ্মীর কৃপা আপনাদের প্রত্যেকের ঘরে আসুন। যেটুকু আর্থিক শ্রীবৃদ্ধি করার জন্য এবং ডেভেলপমেন্ট করার জন্য যা কামনা করার, সেটা আমরা প্রতিদিন আপনাদের জন্য করব এবং মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য আপনাদের কাছে প্রতিদিন কিছু গুপ্ত টোটকা, গুপ্ত ক্রিয়া এবং কী করলে আপনাদের জীবনে সুখ আসবে, কীভাবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের ঘরে লাভ হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে। বিনামূল্যে প্রতিকার চলছে এবং বিনামূল্যে প্রতিকার আমাদের সৌভাগ্যশী পরিবারের নিয়ম অনুযায়ী আমরা অবশ্যই আপনাদেরকে দেবো। আমাদের একটাই সিস্টেম, আগে রোজগার করুন, পরে আপনি আমাকে দক্ষিণা দিন। আমাদের এখানে দেখাতে, কথা বলতে, কোনো রকম কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে কোনো ভিআইপি কোটা নেই, কোনো আপনার স্পেশাল বুকিং নেই। আপনার কোনো প্রয়োজন থাকলে আমাকে ফোন করবেন, বিকেল 5টার পর থেকে আমি আপনার সঙ্গে কথা বলবো, অবশ্যই কথা বলবো। সময়ের অপেক্ষা থাকবে একটুখানি, যদি আমি ধরতে না পারি খানিক্ষণ বাদ দিয়ে আবার করবেন, আমি ঠিক ধরবো। এবং আপনাকে দেখানোর জন্য, কোনো কথা বলার জন্য, কোনো সমস্যা নিয়ে আলোচনা করার জন্য কোনো চার্জেস লাগে না। আমরা বংশ পরম্পরায় এই একটা নিয়মই চলে আসছি যে মানুষের জীবনে আগে ডেভেলপমেন্ট হোক, তার সাকসেস তৈরি হোক, সে ডেভেলপমেন্ট পাক, তারপরে সে আমাদের সঙ্গে যুক্ত হোক এবং আমরা তাকে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট করার জন্য যেভাবে তাদের রাস্তাগুলো তৈরি হবে এবং সেইভাবে আমরা তাকে এগিয়ে নিয়ে যাবো। কোনো রকম কোনো ভক্তর কোনো সমস্যায় পড়ে আছেন, আর্থিক সুবৃদ্ধিতে ডিস্টার্ব হচ্ছে, সাকসেস পাচ্ছেন না, আমাদের সৌভাগ্যশী পরিবার তার পাশে সবসময় রয়েছে এবং আমাদের গুপ্ত টোটকা, গুপ্ত তান্ত্রিক ক্রিয়াগুলোকে ধৈর্য ধরে পালন করলে আপনার 21 দিনের মধ্যে চেঞ্জ আসা শুরু হবে। প্রত্যেকটা ভক্তের কাছে আমাদের নিবেদন, আমাদের যে 21 দিনের ফ্রি টোটকা দেওয়া হয় সেটাকে অবশ্যই পালন করুন এবং সেটা পালন করার পর আমাদের সঙ্গে যুক্ত হন। আগে আমাদেরকে বিচার করুন, আমাদেরকে দেখে নিন, আমাদের সম্পূর্ণ ভালো করে বিচার করে বিবেচনা করে যদি মনে হয় যে লোকটা ফ্রড নয় বা লোকটার সঙ্গে কথা বলা যেতে পারে, তবেই আপনি যুক্ত হন। কারণ আমরা বলবো আগে আমাদেরকে দেখে নিন, বাজিয়ে নিন,
বিচার করে নিন, তারপরে মা মহালক্ষ্মী বিশ্বাস করুন এবং তারপরে আমাদের সঙ্গে সারা জীবন থাকুন। আমরা সারা জীবন আপনার পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ, মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে ঘরে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। আপনারা কত দূর যেতে চাইছেন, কত ডেভেলপমেন্ট চাইছেন, সেটা আপনার 21 দিন পরেই আমরা তার সেই নিয়ে আলোচনা করব। আপনি 21 দিনে টোটকা করে যদি ডেভেলপমেন্ট পান এবং সাকসেস আপনার ডেভেলপমেন্টের দিকে আপনি এগোতে থাকেন, আপনার মনে হয় আমি চেঞ্জ পেয়েছি, এগিয়ে আসুন আমাদের সঙ্গে। আমাদের সৌভাগ্যশ্রী পরিবার সারা জীবন আপনাকে অর্থনৈতিক ডেভেলপমেন্টের রাস্তায় নিয়ে যাবে, আপনার দারিদ্রতাকে মুক্তি করাবে এবং দারিদ্রতা নামক একটা যে অভিশাপ সেটা আপনার জীবন থেকে মুছে দেওয়া হবে। আপনার ঘরে কখনো অন্ন কষ্ট, অর্থ কষ্ট, সৌভাগ্যের বাধা, আপনি যেটা মনস্কামনা করছেন সেই জিনিসটা কেনার ক্ষমতা আপনার নেই, বা যেটাকে দেখে আপনাকে মনে হতে পারে যে কারোর কাছে আমি হীনমন্যতায় ভুগছি অর্থনৈতিক দিক থেকে, এই বিচারটা আমাদের সৌভাগ্যশ্রী পরিবারে কখনো আসে না। আমরা চাইবো এই জিনিসটা মানুষের মন থেকে দূর হয়ে যাক এবং প্রত্যেকটা মানুষ আর্থিকভাবে সমৃদ্ধশালী হোক। চলুন এগিয়ে যাবো। আজকে কি করে ডেভেলপমেন্ট আসবে, কি কি জিনিস চিন্তা ভাবনা করবেন, কিভাবে আপনাদের দিনটাকে সাজাবেন, ওভারঅল সবাইকে কি করবেন, যাদের রাশি লগ্ন জানা নেই তাদের জন্য আমরা চিন্তা ভাবনা শুরু করেছি, যাদের রাশি লগ্ন নেই তারা কিভাবে ডেভেলপমেন্ট করবেন, কিভাবে আপনার আর্থিক বৃদ্ধি লাভ হবে, কিভাবে আপনাদের ডেভেলপমেন্টগুলো এগোবে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা থাকবে। শনি, চন্দ্র এবং রাহুর পজিশনে কীভাবে নেগেটিভিটিগুলো কাটাবেন, আর্থিক স্বীকৃতি সফলতা আপনাদের জীবনে কী করে আসবে, মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনারা কীভাবে লাভ করবেন, সম্পূর্ণ আলোচনা থাকবে। মা লক্ষ্মীর কৃপা নিয়ে আলোচনা থাকবে, সৌভাগ্য প্রাপ্তির জন্য, মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য সৌভাগ্যশ্রী পরিবার সবসময় আপনাদের পাশে আছে। কিভাবে তাৎক্ষণিক ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে আপনার অর্থনৈতিক সাকসেস করা যায়, প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সময় অনুযায়ী আমরা আপনাদের টোটকা নিয়ে আসি এবং সেগুলোকে ঠিক মতন পালন করলে আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসে। সময় নষ্ট করবো না, আমরা এগিয়ে যাবো আপনাদের পরবর্তী দিনের ডেভেলপমেন্ট কী করে করবেন, কারণ আমরা প্রতিদিনই আপনাদের একদিন আগে আপনাদের সৌভাগ্য টোটকা নিয়ে আসি। অর্থাৎ আজকে আমি যে লাইভটা করছি সেটা সোমবার বিকেলে, এই টোটকাটা আপনাদের কিন্তু আমরা মঙ্গলবারের জন্য দিচ্ছি, অর্থাৎ 29 তারিখের জন্য দেওয়া হচ্ছে। 29শে ডিসেম্বরে কীভাবে আপনাদের দিনটাকে সাজাবেন, কী টোটকা করবেন, কী ডেভেলপমেন্ট করবেন, কীভাবে জীবনটাকে তৈরি করবেন, কীভাবে আর্থিক সাকসেসের দিকে এগোবেন, কীভাবে আপনার জীবনে আনলিমিটেড মানি আসবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে। এবং আর্থিক বৃদ্ধি, সফলতা এবং সাকসেস পাওয়ার জন্য কি গুপ্ত টোটকা করবেন এবং কি তাৎক্ষণিক টোটকা করবেন, যে তাৎক্ষণিক টোটকা আপনাকে ইমিডিয়েট ডেভেলপমেন্ট দেবে। তাৎক্ষণিক টোটকার এমনই কাজ, আপনার পাথর, কবজ, মাদুলি কিছু লাগে না, শুধুমাত্র তাৎক্ষণিক টোটকা পালন করলে আপনার জীবনে সুখ এবং সফলতা আসবে এবং আপনার কাছে হ্যাভক একটা মানি ডেভেলপমেন্ট হবে। যখন আপনার মানি ডেভেলপমেন্ট দেখবেন, আপনি সাকসেস পাবেন, তখন আমি আপনাকে বলবো তার পরবর্তীটা কীভাবে করবেন, কীভাবে সাকসেস আসবে, কীভাবে মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে আসবে। মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা আপনাদের জীবনে আসুক, এই কামনা নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান শুরু হবে। এবং প্রত্যেককে বলবো আমাদের এই ভিডিওটিকে মানুষের কাছে পৌঁছে দিন। যদি দেখছেন আমরা এটার লিঙ্ক শেয়ার করতে পারছেন না, তো আমাদের ইউটিউবেরও একটা ভিডিও ডাউনলোড করা থাকে, সেটাকেও মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, সেই ইউটিউবের লিঙ্কটাকেও মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সেখান থেকেও আমরা এই ভিডিওটাকে আমরা ইউটিউবে ডাউনলোড করে দিই, যেখান থেকে সেই লিঙ্কটাও ওটা থেকে আমরা আমাদের পেজে পাঠিয়ে দিই, সেটাকেও আপনারা শেয়ার করতে পারেন। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আজকে সৌভাগ্যশ্রী পরিবারের প্রথম কাজ হলো, যারা এখান থেকে রাশি লগ্ন জানেন না, যাদের রাশি জানা নেই, যাদের লগ্ন জানা নেই, যাদের জন্ম তারিখের প্রবলেম আছে, তারা ওভারঅল কী করবেন, যাদের জানা আছে তারাও করতে পারেন, যাদের জানা নেই তারাও করতে পারেন, যারা আমাদের সংকল্প পুজো চলে তারাও করতে পারেন এবং যারা সবে যুক্ত হচ্ছেন তারাও করতে পারেন। অল ওভার আর্থিক বৃদ্ধি এবং সফলতার জন্য আজকের দিনটা কেমন যাবে, আজকে আপনাদের 29শে ডিসেম্বরের সমস্ত সৌভাগ্য টোটকা নিয়ে আসবো। আজকে 29শে ডিসেম্বর, আজকে মঙ্গলবার, চতুর্দশী তিথি সকালবেলায় 7টা 37 ছেড়ে যাবে, তারপরে পূর্ণিমা তিথি। আজকে যেহেতু নিশি পালন, সেহেতু আজকেই পূর্ণিমা তিথি ধরা হবে। যাদের আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের নিয়ম অনুযায়ী আজকে আপনাদের নিরামিষ পালন থাকবে। আজকে কোনোভাবেই আপনারা আপনার মাসকলাই খাবেন না এবং আজকেই আর্থিক বৃদ্ধি এবং সফলতা লাভের জন্য মুসুর ডাল খাবেন না। আজকে মৃগশিরা নক্ষত্র আছে, শুক্র যোগ আছে, শুক্র যোগ অর্থাৎ সৌভাগ্য প্রাপ্তির যোগ, শুক্র যোগ অর্থাৎ লক্ষ্মী যোগ। আজকে লক্ষ্মী যোগে আপনারা পূর্ণিমা উপলক্ষে কি পালন করবেন সেই টোটকা থাকবে, যে বিশেষ সৌভাগ্য টোটকা, বিশেষ মহালক্ষ্মী কৃপা প্রাপ্তির টোটকা নিয়ে আসবো। এবং তার সাথে সাথে আজকে তাৎক্ষণিক টোটকাগুলো ঠিকভাবে পালন করলে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট আসবে এবং আজকে সৌভাগ্যশ্রী পরিবারের একটা বিশেষ সাগর মন্ত্র থাকবে, যে মন্ত্র শুনলে আপনাদের জীবনে সফলতা আসবে। সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। একদম শুভ সময়টা দিয়ে শুরু করি, সকালবেলায় 7টা 3 থেকে দুপুরে 12টা 51 পর্যন্ত শুভ সময়, তারপরে অশুভ সময় পাচ্ছেন 1টা 5 থেকে 3টে 11 পর্যন্ত। তারপরে পরবর্তী শুভ সময় থাকছে আপনাদের জন্য 3টে 20 থেকে রাত্রিরে 8টা 26 পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই সময় সম্পন্ন করুন, শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস লাভের রাস্তা তৈরি হবে। আজকের তিথিতে যেহেতু পৌষ মাসের পূর্ণিমা, আজ শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন, আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা চাইছেন, আজকে গোলমরিচের গুঁড়ো যদি আপনারা ভক্ষণ করতে পারেন বা সেবন করতে পারেন, আপনাদের জীবনে পূর্ণ সাকসেস আসবে। আজকে যদি পেঁপে খান, আপনাদের পূর্ণ সাকসেস আসবে। শ্রীবৃদ্ধি, সফলতার জন্য মুসুর ডাল খাবেন না। এবং আজকে যদি পারেন একটা 5 টাকার কয়েন, আমরা প্রত্যেক পূর্ণিমা উপলক্ষে একটা গুপ্ত টোটকা আপনাদেরকে দিই, একটা 5 টাকার কয়েন আপনারা ছাদে রেখে দিয়ে আসবেন বা চাঁদের আলো রেখে দিয়ে আসবেন।
তার পরবর্তী 1 মাস ওই পূর্ণিমা টু পূর্ণিমা ওই কয়েনটিকে সঙ্গে রাখবেন। এটা সকল ভক্তদের জন্য সৌভাগ্য প্রক্রিয়া অনুযায়ী এই কাজটা করতে পারেন। বাড়িতে জল ছড়ানোর কাজ যারা করেন, যারা এখান থেকে আমাদের সংকল্প পুজো চলে, তাদের জন্য আমরা পূর্ণিমা রাত্রে জল ছড়ানোর জল প্রস্তুত করতে দিই। সেই জলটা বলে দেবো। এই জলটা আমরা সবাই সব ভক্তদের জন্যই বলি, যদি আপনারা জল ছড়ানোর কাজ করতে চান, বাকি জিনিসগুলো বাদ দিয়ে শুধু এই জল, যারা জানেন না, যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন, যাদের ঘরে আর্থিক ডেভেলপমেন্টে বাধা, দোকানে খদ্দের হয় না, কাস্টমার হয় না, সাকসেস হচ্ছে না, আপনার বিজনেস শুরু হচ্ছে না, আপনার কর্মস্থান ডেভেলপ নয়, আপনার চাকরির স্থানে চাকরি তো করছেন কিন্তু আপনার পয়সা দেখতে পাচ্ছেন না, বা অর্থনৈতিক দিক থেকে আপনি খুব চাপে আছেন, কর্মের ডেভেলপমেন্ট নেই, বা কর্মস্থানে আপনি ঠিক মতো আপনার পারফরমেন্স করতে পারছেন না, এই জল বাড়িতে ছড়ান, আপনার শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে এবং আর্থিক সাকসেস তৈরি হবে। যারা সংকল্প পুজো চলে তারা তো এই জল অবশ্যই বানাবেন, আর বাকি যারা চাইছেন তারা এই জলটা বানিয়ে রাখবেন, এই জলটাই বাড়িতে অল্প অল্প করে ছড়াবেন। কারণ সংকল্প পুজো জিনিস যেগুলো আমরা রেডি করাই, সেইটা আপনাদের ঘরে, আপনাদের যেহেতু পুজো চলানো সেটা আপনারা করতে পারবেন না, কিন্তু যারা সংকল্প পুজোর সঙ্গে যুক্ত আছেন তারা এই জল দিয়ে যেমন যেমন পুজোর সিস্টেম তৈরি করে সেইভাবেই করবেন। কিন্তু অল ওভার যার সমস্ত ভক্তরা আমাদের সঙ্গে যারা যুক্ত হয়ে রয়েছেন, যারা চাইছেন ঘরে কিছুটা শ্রীবৃদ্ধি দেখতে, যার ডেভেলপমেন্ট দেখতে, বাস্তু প্রবলেম আছে, সাকসেস ডেভেলপমেন্ট আছে, না অর্থনৈতিক দিক থেকে ডিস্টার্ব আছে, উত্তর দিক প্রবলেম আছে, বাড়িতে লোহার আলমারি আছে, জং ধরা লোহা রয়েছে, বাড়িতে কোনো ভদ্রমহিলার টুয়ের প্রবলেম আছে, আপনার জীবনে সাকসেস এবং ডেভেলপমেন্ট আসছে না, কোনো ভদ্রমহিলার রাত্রিকালীন চুল আঁচড়ানোর সমস্যার জন্য আপনার ঘরে আর্থিক দিক শ্রীবৃদ্ধি বন্ধ হয়েছে, আপনার কোনো ভদ্রমহিলার খোঁপা থেকে যে একটা টুই বেরিয়ে থাকে সেটা বার করার জন্য আপনার ঘরে সোনা নষ্ট হয়ে গেছে, এই ধরনের সমস্যা যদি কোনো ভদ্রমহিলা থাকে, বা কোনো বাড়ির ব্যক্তিদের থাকে, বা বাড়ি থেকে কোনোভাবে সোনা নষ্ট হয়েছে, বা সোনার কোনো প্রবলেম হয়েছে, সোনা গ্রোথ করছে না, বাড়িতে কখনোই আপনার ঝামেলা অশান্তি মিটছে না, বাড়িতে কখনো আপনি আর্থিক সাকসেস দেখতে পাচ্ছেন না, বা বাড়িতে অপচয় সবসময় লেগে রয়েছে, তারাও এই জলটা বাড়িতে অল্প অল্প করে ছড়াবেন। সারা মাস ধরে সৌভাগ্যের রাস্তা তৈরি হয়ে থাকবে। কি করবেন? একটা নীল রঙের বোতল নেবেন, কাঁচের হোক, প্লাস্টিক হোক, যে কোনো বোতলে নীল রঙের বোতল নেবেন। তার মধ্যে আপনি 7টা সাদা সর্ষে এবং একটু কুমকুম দিয়ে দেবেন। সেই জলটাকে আপনি ছাদে রেখে দিয়ে চলে আসবেন। সারা রাত্রির আপনার পূর্ণিমা থাকাকালীন ছাদে থাকবে, এবং ঠিক সকালবেলায় 4:37 জলটাকে তুলে নিয়ে নিচে চলে আসবেন। তার পরবর্তীতে আর কোনটা রাখা যাবে না, কারণ পরে ওখানে আপনার লুপদকের দৃষ্টি পড়ে যাবে, সেই জন্য এটাকে ওর পরে আর রাখতে নেই। ওই জন্য 4:31 পর থেকে 32 মিনিটের মধ্যে তুলে নিয়ে বাড়ি চলে আসবেন, যাতে আপনার পূর্ণ সাকসেস এবং পূর্ণ ডেভেলপমেন্ট হয়। রাখবেন কখন? যখন চন্দ্র উদয় হয়ে যাবে। চন্দ্র উদয় বা চন্দ্র আকাশে দেখতে পাচ্ছেন, নিয়ে গিয়ে ওটাকে ছাদের মাথায় খোলা আকাশের নিচে, আপনার জানলাতেও হতে পারে, অসুবিধা নেই, যেখানে ছাদের আলো পড়ছে সেখানে রাখলেই হবে। তুলে নেবেন 4:32 পরে, যাতে আপনার ঘরে কখনো আনলিমিটেড মানি ডেভেলপমেন্টে বাধা না হয়। এই জল বাড়িতে ছড়ান, আপনি পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন। এরপরে যাবো আমাদের সংকল্প পুজো যাদের চলে তারা কি করবে, তাদের কি করে সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে সেগুলো নিয়ে আলোচনা করবো। শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস, ডেভেলপমেন্ট করার জন্য সৌভাগ্যশ্রী পরিবারের প্রথম যাদের এখানে পুজো চলে তাদের জন্য আমাদের দায়িত্বটা সবার আগে থেকে যায়, কারণ তারা আমাদের এখান থেকে যেহেতু সংকল্প পুজো চালান, অর্থাৎ তাদের সমস্ত দায়ভার আমাদের উপরে থাকে। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং তাদেরকে ডেভেলপমেন্ট করিয়ে দেওয়ার জন্য আমরা 90 দিনে যে একটা প্রথম টার্গেট শুরু করি, 90 দিন পরবর্তী থাকে সেটা 8 থেকে বেটার ডেভেলপমেন্ট নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো সেটার জন্য তার পরবর্তী থাকবে। অতএব এবার আমি শুরু করবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তারা কীভাবে তাদের জীবনটাকে সুখী এবং সৌভাগ্যের দিকে নিয়ে যাবে, এবং তাদের যেহেতু আমরা একটা টার্গেট নিয়ে এগোচ্ছি তাদের ইনকাম ডবল করার জন্য এবং তাদের সাকসেসটাকে তৈরি করার জন্য, সেই রাস্তায় হাঁটার জন্য তাদের সিদ্ধান্তগুলি অনুযায়ী পুরো নিয়মগুলোকে ফলো করবেন। যতটা পারবেন আপনারা করুন, বাকিটা আমাদের যেহেতু আপনারা আমাদের প্রতি সম্পূর্ণরূপে দায়ভার রেখে দিয়েছেন, তাই আমাদের একটা দায়িত্ব থাকি, সেই জন্য একটা সেটআপ আমরা আপনাদের জন্য প্রতিদিন এখানে পালন করি, এবং বাকি যেটা আপনারা নিজেরা করছেন সেটাকে অবশ্যই আপনারা পালন করবেন। শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস আপনাদের সম্পূর্ণরূপে বর্ষিত হবে। প্রথমে একদম সকালবেলা শুরু করবেন, আপনার ঘুম থেকে উঠে আপনার বিছানায় উঠে বসবেন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন, আপনাদের সকালবেলা যে গুপ্ত মন্ত্র, যেহেতু আজকে পূর্ণিমা, আমি আগাগোড়াই বলে যাচ্ছি এই বছর পৌষ মাসটাকে আমি সেইভাবে ডেভেলপমেন্ট চিন্তা করছি। পরের পৌষ মাস পর্যন্ত আপনাদের, আমি যাদের এখান থেকে দীক্ষিত ভক্ত আছেন বা যারা আমাদের সঙ্গে সংকল্প পুজো চলছে, তাদের রোজগার আমি 10 গুণ জায়গায় নিয়ে দান করাবো, বা 10 গুণ বৃদ্ধি পাওয়ানোর জন্য আমার টার্গেট থাকছে। তো সেই নিয়ে আমি এগোচ্ছি। আমি 1 বছর বাদে আপনাদের সঙ্গে এই পৌষ মাসে শুরু করেছি, পরের পৌষ মাসে আপনাকে দেখবো, যেটা আমি গত বছর আমাদের দীক্ষিত ভক্তদের জন্য শুরু করেছিলাম। পরবর্তী সেটা আমরা কালী পুজোতে দেখি তাদের কতটা গ্রোথ হয়েছে। এবারও আমরা সেই সিস্টেম নিয়ে শুরু করেছি। একটা আমাদের টার্গেট থাকে সবসময় একটা অ্যাচিভমেন্টের, ডেভেলপমেন্টের। তো সেই জন্য আপনাদেরকে আমরা শুরু করেছি একটা মায়ের কাছে ঐশ্বর্যলক্ষ্মী পুজো, যে ঐশ্বর্যলক্ষ্মী পুজো আপনাদের আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট দেবে, এবং সৌভাগ্যকুঞ্জি ক্রিয়া আপনাদের জন্য করা হচ্ছে, এবং তার সাথে সাথে যারা প্রচার করছে বা যারা আমাদের এখান থেকে তাৎক্ষণিক টোটকা করছে তাদের জন্য করা হচ্ছে। তো আপনাদের প্রথম কাজ হলো আজকে মাটিতে বিছানায় উঠে বসবেন,
বিছানা থেকে নামার আগে আপনার ডান হাতের তেলোতে আপনার গুপ্তমন্ত্র 7বার পাঠ করে 7বার অভিমন্ত্রিত করবেন। যদি আমার গুপ্তমন্ত্র দিতে দেরি হয়, কারণ রাত্রিকালীন আমাদের চতুর্দশী উপলক্ষে বিশেষ পুজো আজকে হচ্ছে, তো সেটাকে আমরা মিটিয়ে দিতে আমার রাত্রি অনেক রাত্রি হয়ে যায়। যদি আমি বাই চান্স দিতে ভুলে যাই, তো আপনাদের জন্য মন্ত্রটা আমি একটা স্পেশাল মন্ত্র এখনই বলে দিচ্ছি। যদি গুপ্তমন্ত্র পেয়ে যান তো গুপ্তমন্ত্র করবেন, না হলে এই মন্ত্রটা করবেন। ওম ক্লিং শ্রিং ঐং হ্রিং হং লং ফট ঐশ্বর্যলক্ষ্মী দেবী মম সর্ব মনস্কামনা পূর্ণায় পূর্ণায় নম। মন্ত্রটা 7বার পাঠ করে 7বার হাতে ফুঁ দেবেন, দিয়ে নামবেন। যদি আপনাদের সংকল্প পুজো যাদের চলছে তাদের যেন গুপ্তমন্ত্র রাত্রে দিয়ে দিই, তো গুপ্তমন্ত্র 1বার পাঠ করে 3বার ফুঁ দিলেই হয়ে যাবে। এটা আপনাদের প্রথম শুরুর কাজ। মাটিতে পা নামাবেন, বাঁ পা আগে, বাঁ পা দিয়ে আপনাদের কাজ শুরু হবে। নামানোর পর আপনার প্রথম কাজ হলো আপনার নিত্যকর্ম সমাপন করা। কাজকর্ম শুরু করার আগে আপনি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে চান করে যাবেন, যেভাবে করেন, আমাদের কোনো ব্যাপার নেই। আপনি যেভাবে হোক নিজেকে শুদ্ধ করে নেবেন। শুদ্ধ করে মা মহালক্ষ্মীর সামনে যান, শ্রীবৃদ্ধি সফলতা কামনা করে মা লক্ষ্মীর বাঁ দিকের কানে অর্থ কামনা করুন এবং মায়ের চরণ স্পর্শ করে আপনার গুপ্তমন্ত্র 1বার পাঠ করে মায়ের কাছে 3বার বা 7বার অর্থনৈতিক উন্নতির কামনা করুন। এই হলো আপনার প্রথম কাজ। সেকেন্ড যেটা কাজ হলো সেটা আপনার বাড়িতে জল ছড়ানোর ক্রিয়া। প্রথমে আপনাদের বলবো জল ছড়ানোর জন্য কি করবেন। আজকে যেহেতু পূর্ণিমা, আজকে তামার ঘটে জল নেবেন, তার মধ্যে গঙ্গা জল, সরস্বতী নদীর জল যে মেশানো জলটা আমরা দিই, সরস্বতী পদ্মরানী এবং শিশিরের জল, সেই জল দেবেন এবং তার সঙ্গে আপনাদের যে পূর্ণিমা রাত্রে তৈরি করা জল সেই জলটা দেবেন। তার সাথে 1 চামচ দুধ দেবেন এবং একটু সামান্য কুমকুম দেবেন। সেই জলে আপনার অনামিকা আঙুল স্পর্শ করে গুপ্তমন্ত্র 1বার পাঠ করে 3বার অভিমন্ত্রিত করবেন জলটাকে। জল অভিমন্ত্রিত হয়ে যাওয়ার পরে সেই জলটা বাড়িতে অল্প অল্প করে ছড়াবেন। বাকি জলটা আপনি সূর্যমন্ত্র পাঠ করে আপনার একটা তামার পাত্রে করে জল নেবেন এবং সেই জল নিয়ে আপনাদের যে গুপ্ত সূর্যমন্ত্র যেটা দেওয়া থাকে সেই সূর্যমন্ত্র পাঠ করে সূর্যদেবকে জল অর্পণ করবেন। জল অর্পণ করার পর আপনাদের দ্বিতীয় কাজ যেটা থাকবে সেটা হলো আপনার বাড়ির মেন দরজার বাঁদিকে ওই জলের কিছুটা অংশ অল্প অল্প করে 7বার দেবেন এবং শ্রীবৃদ্ধি সফলতার জন্য মা লক্ষ্মীর কাছে কামনা করবেন। ভেতরে ঢুকে আসুন। আপনার বাড়ির যে দিক দিয়ে আপনি বেরোচ্ছেন সেই বেরোনোর বাঁদিকে আপনি একটা স্টিলের পাত্রে ওই জলের কিছুটা অংশ রেখে দেবেন। সারাদিন আপনার ঘরে অর্থনৈতিক সাকসেস এবং ডেভেলপমেন্ট সম্পূর্ণরূপে বজায় থাকবে। এর সঙ্গে যেটুকু থাকবে, এর পরবর্তী যে কাজটা থাকবে সেটা হলো ওই জলের কিছুটা অংশ আপনি রেখে দিন রাত্রিকালীন ছড়ানোর জন্য, যাতে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি হয়। এবং তার সঙ্গে বাকি যে জলটা থাকবে সেটা আপনি আপনার স্নানের জলে কিছুটা দিয়ে দিন এবং কিছুটা আপনি ঘর মোছার জলের মধ্যে দিন। আর বৈজয়ন্তী বীজ যেটা দেওয়া থাকে সেই বীজটাকে তুলে নিয়ে আপনি মা লক্ষ্মীর পায়ে রেখে দিন। এই হলো আপনাদের সকালে জল ছড়ানোর কাজ। ঘর মুছবেন, ঘর মোছা জলটাকে বাড়ির বাইরে ফেলুন। যতটা দূরে ফেলতে পারবেন ততটাই ডেভেলপমেন্ট হবে। এবং যদি আপনাদের অনেকে বলছে ছাদে ফেলতে পারছি না, প্রবলেম হচ্ছে, বা বাড়ি থেকে দূরে নর্দমা যেতে পারছি না, আপনারা ছাদে বা অন্য কোনো জায়গায় বা কোনো আপনার কমপ্লেক্সে থাকলে নিচে দিকে জলটা ফেলে দিয়ে আসতে পারেন, লিফটে করে নেমে গিয়ে। চেষ্টা করুন যতটা পারবেন, আমি বলবো চাপ দিয়ে বলছি না কাউকে, যতটা পারবেন ততটাই চেষ্টা করবেন, বাকিটা আমরা সামলে নেবো, চিন্তার কিছু নেই। সবার আগে যে কাজটা থাকবে সেটা হলো আপনাদের প্রথম যে ক্রিয়া সেটা হলো, আমরা প্রথমেই বলি আপনাদের উত্তর পূর্ব দিকে জাগ্রত করুন। উত্তর পূর্ব দিকে জাগ্রত করার কারণ হলো আপনার ঘরে শ্রীবৃদ্ধি হোক, সফলতা হোক এবং সাকসেস হোক, এই কামনাই আমাদের সবসময় থাকে। মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আমাদের প্রথম কাজ হলো আপনাদের উত্তর পূর্ব দিকে জাগ্রত করা। আপনার বালিশের নিচে যে যন্ত্র এবং আপনার বৈজয়ন্তী বীজটা আছে সেটাকে বার করে একটা ধনুচির মধ্যে রাখুন। কর্পূর দিন, 3টে লবঙ্গ দিন, একটা তেজপাতার উপরে সংখ্যা লিখে সেই সংখ্যাটা আপনাদের বলে দিই, আমরা কালো কালি যেটা সংখ্যা আপনাদের সকালবেলায় পাঠিয়ে দিই, সেই তেজপাতার উপরে সেই সংখ্যাটা কালো কালি দিয়ে লিখে সেটাকেও দিয়ে দিন। জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করুন। আরতি করার পর আপনার সামগ্রীটা, পড়া সামগ্রীটা নিয়ে গিয়ে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে সারাদিন ওখানে থাকবে, পরের দিন সকালে জলে ফেলে দেবেন। অনেক বন্ধুর প্রশ্ন থাকে, আগের দিনে যে ক্রিয়াগুলো করলাম সেই জিনিসগুলো কি করবো। প্রত্যেককে বলে দিচ্ছি, আগের দিনে যে ক্রিয়াগুলো করছেন বা আপনার আজকের দিনে যে ক্রিয়াগুলো করছেন সেই ক্রিয়া করা জিনিসপত্র, ফুল, কাগজ যা কিছু থাকবে সমস্ত পরের দিনকে জলে ভাসিয়ে দেবেন বা গাছের গোড়ায় দিয়ে দেবেন। এবার আপনাদের দ্বিতীয় কাজ যেটা থাকে সেটা হলো আপনার বাড়িতে চিহ্নিতকরণ করা। বাড়ির চিহ্নিতকরণ আমরা একটা কারণেই করতে বলি, যাতে আপনার আর্থিক সিদ্ধির এবং সফলতার জন্য আমরা যেখান থেকে আপনাদের নামে সংকল্প পুজো করি তার সম্পূর্ণ কৃপাটাকে আপনার বাড়িতে আমাদের পৌঁছানোর জন্য। তো আপনার বাড়িতে আজকে আপনি হলুদ এবং কালো সুতো সম পরিমাণে নিয়ে আপনার মেন দরজা বেঁধে দিন এবং আপনার সুতোটিকে স্পর্শ করে গুপ্তমন্ত্র 1বার পাঠ করে দরজাটিকে 3বার অভিমন্ত্রিত করুন। পূর্ণ সাকসেস, পূর্ণ ডেভেলপমেন্ট এবং সফলতার রাস্তা তৈরি হবে। আর্থিক সিদ্ধির এবং সফলতা দেখতে পাবেন। মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। এই হলো আপনার 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ যেটা থাকে সেটা হলো আমাদের মা লক্ষ্মীকে প্রসন্ন করা টোটকা।
সকালবেলায় আমাদের একটা টোটকা, আপনার গুপ্ত মন্ত্র থেকে আরম্ভ করে, গুপ্ত ক্রিয়া থেকে আরম্ভ করে, গুপ্ত টোটকা থেকে আরম্ভ করে, গুপ্ত যন্ত্র থেকে আরম্ভ করে, এবং আপনার কি রান্না করে মা লক্ষ্মীকে প্রসন্ন করবেন, এবং আজকে আপনি কি ডেভেলপমেন্টের জন্য কোন যন্ত্রের উপরে কাজ করবেন, কোন লটারি কাটবেন, এবং কোন আপনার আজকের একটা বিশেষ ভিডিও থাকে, সেটা দিনে 3 বার রাতে 5 বার শুনলে আপনার ঘরে সম্পূর্ণ আর্থিক সাকসেস আসবে। সমস্ত কিছু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকে। তো আপনার প্রথম কাজ হলো আপনাদের ওই গ্রুপ থেকে একটা যন্ত্র দেওয়া থাকে, সেই যন্ত্রটাকে বার করে নিয়ে সাদা কাগজে লাগুন, নীল কালি দিয়ে আঁকুন, এবং তার উপরে একটা পান পাতা দিন, এবং পান পাতার উপরে একটা সংখ্যা দেওয়া থাকে, সেটাকেও পান পাতার উপরে সংখ্যাটাকেও নীল কালি দিয়ে লিখুন। লেখার পরে ওপরে সাদা সর্ষে 9টা, কালো সর্ষে 9টা, মৌরি 9টা এবং গোটা ধনে 9টা, তার সাথে কালো তিল 9টা। কাগজের উপরে একটা জবা ফুল দিন, কাগজটাকে রোল করে মোড়ক তৈরি করুন, মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দিন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস কামনা করে মা মহালক্ষ্মীর কৃপা প্রসন্ন করে মাকে প্রণাম করে আপনার গুপ্তমন্ত্র 31 বার পাঠ করুন। পূর্ণ সুখ লাভ হবে, পূর্ণ সফলতা হবে। যদি কোনো ধরনের বড় প্রবলেম থাকে বা মন্ত্র যদি খুব বড় লাগে, তাহলে আপনি ওটাকে 21 বার বা 11 বারও পাঠ করতে পারেন, কিন্তু 31 বার আপনাকে সম্পূর্ণ সাকসেস ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে দেবে। আর্থিক সমৃদ্ধি, সফলতার রাস্তা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা আপনার জীবনে আসতে শুরু করবে। এর পরবর্তী থাকবে আপনার মাকে আজকের তিথি অনুযায়ী একটা সিঙ্গেল ফল, যে কোনো ফল দেবেন, আর তার সাথে আপনি ছানার কোনো মিষ্টান্নর ভোগ নিবেদন করবেন। পূর্ণ সাকসেস আসবে, পূর্ণ ডেভেলপমেন্ট পাবেন, এবং যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসবে। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস কামনা করে আপনার প্রথম কাজ হলো মায়ের কাছে একটা চন্দনের ধূপকাঠি জ্বালানো। গুপ্তমন্ত্র পাঠ করার পরে যারা দীক্ষিত ভক্ত আছেন, তাদের দীক্ষা মন্ত্রটাকে 108 বার পাঠ করা, এবং তার সাথে সাথে একটা দীক্ষা যন্ত্র আমরা দিয়ে রাখি, সেই দীক্ষা যন্ত্রটিকে আপনারা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে মানি পার্সে রাখবেন। আজ রাত্রে, অর্থাৎ যেহেতু আমি 29 তারিখের রাশিফল বলছি, তো অতএব আপনারা 29 তারিখ রাত্রে আপনাদের ভরা পূর্ণিমাতে আপনাদের দীক্ষা মন্ত্র চেঞ্জ হবে এবং দীক্ষা যন্ত্রও চেঞ্জ হবে। আপনারা জানেন কোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হয়, সেই নাম্বারে আপনারা নাম এবং যারা দীক্ষিত ভক্ত তারা ওখানে নাম পাঠিয়ে দিন, এবং যারা শ্রীকবচ ধারণ করেছেন কোটিপতি হওয়ার জন্য, তাদের সেই শ্রীকবচের ছবি এবং আপনাদের ওই আগে যে গুপ্ত মন্ত্রটা ছিল সেই মন্ত্রটা এবং গুপ্ত যন্ত্রটাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। আমাদের পরবর্তী গ্রুপে গুপ্ত মন্ত্র এবং আপনাদের যেটা দীক্ষা মন্ত্র যেটা দেওয়া হয় সেটা, এবং আপনাদের দীক্ষা যন্ত্র কোনটা আপনার পকেট ভর্তি রাখবে সেই দীক্ষা যন্ত্রটাকেও আমরা আপনাকে ওইখানেই আপনাকে আলাদা করে পাঠিয়ে দেবো, যাতে আপনাদের সম্পূর্ণরূপে, এটা তো পুরো গুপ্ত জিনিস, কারণ এটা দীক্ষিত ভক্তদের আরেকজন সেটা জানতে পারে না। তো সেহেতু আপনারা পার্সোনালি আমাকে, আমার পার্সোনাল নাম্বার আপনারা জানেন কোনখানে আপনাকে পাঠাতে হয়, সেই নাম্বারে পাঠাবেন, যাতে দীক্ষিত ভক্ত যারা আছেন তারা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওইখান থেকে আপনাদের পরবর্তী মন্ত্র আবার আপনারা পেয়ে যাবেন। এর পরবর্তী টোটকা যেটা থাকে সেটা হলো একদম সন্ধ্যেবেলা 7টা 15 মিনিটে আরতি কমপ্লিট হওয়ার পরে কী করবেন। আমাদের আরতি যখন আমরা শেষ করি 7টা 15 মিনিটের পর, তারপরে আপনাদেরকে বলা থাকে যারা এখান থেকে সংকল্প পুজো চালাচ্ছেন, তাদের প্রথম কাজ হলো আপনাদের বাড়িতে যাদের নীল গণেশ আমরা প্রতিষ্ঠা করে দিয়েছি, সেই নীল গণেশকে প্রতিষ্ঠিত নীল গণেশকে পুজো করা, এবং যাদের কাছে নীল গণেশ নেই তারা তাদের যে কোনো গণেশের কাছে করবেন। আজকের সৌভাগ্য টোটকা যেটা গণেশজির কাছে করবেন সেটা হলো আপনার গুপ্ত মন্ত্রটাকে গণেশজির সামনে 5 বার পাঠ করবেন। আপনার একটা গুপ্ত যন্ত্রম দেওয়া থাকে, সেই যন্ত্রটাকে কালো কালি দিয়ে আঁকবেন, এবং বৈজন্তী বীজ যেটা তোলা ছিল সেটাকে গণেশজির চরণ স্পর্শ করিয়ে নিয়ে আপনি আপনার বালিশের নিচে রেখে দেবেন। এই হলো আপনার প্রথম কাজ। সেকেন্ড কাজ, গণেশজির সামনে আপনার বাঁদিকের কানে অর্থ কামনা করা, গণেশজিকে একটা গোলাপ ফুলের ধূপকাঠি জ্বেলে দেওয়া, জোড়া সাদা ফুল নিবেদন করা, এবং তার সঙ্গে সঙ্গে একটা কমলগাঠা আরতি করা। কমলগাঠা, একটা লবঙ্গ, কর্পূর এবং আপনাদের দীক্ষা যন্ত্র। যাদের কাছে দীক্ষা যন্ত্র নেই তারা দীক্ষা যন্ত্র বাদ দিয়ে করবেন, না যাদের কাছে আপাতত কমলগাঠা আমার মধ্যে থেকে নিয়ে যাননি তারা কমলগাঠা বাদ দিয়ে বাকি লবঙ্গ এবং কর্পূর দিয়ে আরতি করবেন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য গণেশজির কাছে কামনা করবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। এই হলো আপনাদের সংকল্প পুজো যাদের চলে তাদের পূর্ণ সৌভাগ্য টোটকার ক্রিয়া। এই টোটকা করলে তাদের জীবনে পূর্ণ সুখ লাভ আসবে এবং সফলতা আসবে। এই টোটকা যতটা আপনারা পারেন ততটাই করবেন, কারণ আমাদের বলাই থাকে যতটা আপনারা করতে পারবেন ততটা করবেন, বাকিটা আমি আপনাদের জন্য সামনে দেবো, কারণ আপনাদের যেহেতু দায়িত্ব আমরা সম্পূর্ণ নিয়ে রেখেছি। এর সঙ্গে মহাজাগতিক প্রার্থনার সময় থাকে আপনাদের জন্য, সে সময় মায়ের কাছে কৃপা প্রার্থনা করলে এবং কোনো লটারি টিকিট কাটা থেকে আরম্ভ করে কোনো কাজে ইনভেস্ট করলে পূর্ণ সাকসেস দেয়, সেটাও আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যান। সেই টাইমে সেই কাজগুলো করবেন, এবং তার সাথে আপনাদের যে লটারি টিকিটের নাম্বারটা থাকে সেই অনুযায়ী লটারি টিকিট কাটবেন। কিছু রাশির তো অবশ্যই লাগার যোগাযোগ দেখাচ্ছে। এবারে আসবো যাদের এখান থেকে সংকল্প পুজো চলে না তারা কিভাবে তাদের দিনটাকে সাজাবেন। যাদের এই পরবর্তী সেটা যেটা থাকে সেটা আমাদের লগ্নফল দিয়ে আমরা শুরু করি। লগ্নফলের পরে বলা হয় যাদের আমাদের এখানে সংকল্প পুজো চলছে না তাদের একটা 21 দিনের টোটকা, যে টোটকাটা আমাদের সংকল্প পুজো যাদের চলে তারা সব টোটকাই করতে পারেন, তাদের জন্য আলাদা করে কোনো বাধা নেই যেটা তারা করতে পারবেন না, তাদের জন্য সব টোটকা খোলা আছে।
কিন্তু যারা সংকল্প পুজো চালাচ্ছেন না তাদের জন্য আমাদের সংকল্প পুজো টোটকাগুলো দেওয়া হয় না, বাকিগুলো তারা সব কিছু করতে পারে তাদের জীবনে সুখ এবং সফলতা লাভের কামনার জন্য। তো লগ্নফল দিয়ে আগে স্টার্ট করবো। লগ্নফল অনুযায়ী আজকে শ্রীবৃদ্ধি এবং সফলতা লাভের সময় হলো মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকদের সময়টা একটু নেগেটিভ থাকবে। আজকে অর্থনৈতিক দিক থেকে অনেকটা বড় ধরনের সুযোগ সুবিধা আপনি পাওয়ার পথে গিয়েও খানিকটা গিয়েও আপনারা দেখবেন হঠাৎ কোনো বাধা সৃষ্টি হয়ে জিনিসটা আটকে গেল। শ্রীবৃদ্ধি সফলতা থেকে একটু সমস্যা থাকছে, নতুন কাজে হাতে থেকে লেখা বাধা পাচ্ছেন। আর বিকেলের দিকে দেখবেন আজকে বড় ধরনের একটা ভালো যোগাযোগ বা বড় কিছু আজকে আপনার হাতে আসার সম্ভাবনা প্রবল হচ্ছে। শ্রীবৃদ্ধি সফলতা লাভের জন্য আজকে বরবটি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে এবং আজকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা শ্বেতপুষ্প নিবেদন করুন। আর আজ আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা কামনা করে একটি লাল জবা ফুল আপনার শিবলিঙ্গের উপরে অর্পণ করে দিন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। এর পরবর্তী কি করবেন? পরবর্তী হলো সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতকদের আর্থিক শ্রীবৃদ্ধির যোগ প্রবল। আপনাদের নতুন কাজে হাত দিলে সফলতা, আজকে অনেক দিনের আটকে থাকা কাজ আজকে হবে। ছোটখাটো লটারি প্রাপ্তির যোগ রয়েছে। আজকে কোনো ফাটকা বাজারে ইনভেস্ট করলে ভালো ডেভেলপমেন্ট দেখতে পাবেন। হয়তো বড় রকমের অর্থ আসবে না, কিন্তু আজকে সারাদিনই আপনার কাছে কুচকুচ করে টাকা আসতেই থাকবে। তো এই 4টে লগ্নের জাতকদের বলবো আর্থিক শ্রীবৃদ্ধি সফলতাকে আরও ডেভেলপ করতে চাইছেন, আজকে রসুন খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের নিয়ম অনুযায়ী পূর্ণিমা, অমাবস্যা, চতুর্দশী, সংক্রান্তি এবং অষ্টমীর দিনকে নিরামিষ খেতে ভক্ষণ করা বলা, সেটা কোনো প্রাণী হত্যার উপরে নির্ভর করে। আর তাতে আমাদের রসুনের কোনো সমস্যা নেই। রসুন আপনাদের কাছে, আমাদের কাছে আমিষ হিসেবে আমরা পরিগণিত করি, কারণ আমরা প্রাণী হত্যার বিরুদ্ধে। আপনি কোনো প্রাণী মাংস বা প্রাণী হত্যা করে খাবার খাবেন না, বাকি আপনি অন্য কিছু খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আজকে মা মহালক্ষ্মীকে একটা লাল পুষ্প নিবেদন করুন এবং ভগবান শিব শঙ্করকে গঙ্গা জলের মধ্যে কুমকুম মিশিয়ে ভগবানের অভিষেক করে ওম বিশ্বেশ্বরায় নমঃ মন্ত্রটা 38 বার জপ করুন। এবারে আসবো ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নের জাতকরা কি করবেন। শ্রীবৃদ্ধি সফলতায় বাধা আছে, আপনার অর্থনৈতিক দিক থেকে ডিস্টারবেন্স হবে, গুপ্ত শত্রু আপনাকে খুব আপনার প্রতি অ্যাক্টিভ থাকবে, আপনাকে কোনো ক্ষতি করার চেষ্টা করবে এবং আপনার আজকে সারাদিন কোনো না কোনো চাপের মধ্যে আপনাকে সারাদিন চলতে হবে। আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতার ক্ষেত্রে ছোটো ছোটো বাধা আজকে থাকবে, সেগুলোকে কাটিয়ে উঠতে হবে। বিশেষ করে মকর লগ্ন এবং বিশেষ করে কুম্ভ লগ্নে জাতকদেরকে আপনার গুপ্ত শত্রুতার চাপ প্রচুরভাবে আপনাকে হেনস্থা করবে এবং আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি করার সম্ভাবনা থাকবে। বিকেলের দিকে একটু অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হবে এবং কোনো বাড়িতে কোনো ফ্যামিলি গ্যাদারিং বা কোনো বন্ধু বান্ধব নিয়ে একটা আলোচনা বা আড্ডার একটা মানে পরিবেশ তৈরি হতে পারে। শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেস চাইছেন, ভগবান গণপতিকে একটা লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করুন। আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতার জন্য হনুমান চল্লিশা পাঠ করুন আর ভগবান শিব শঙ্করকে চন্দন মিশ্রিত গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। এবারে আসবো যে সকল ভক্তদের কাছ থেকে সংকল্প পুজো চলে না, তারা 21 দিন কি টোটকা পালন করবেন। প্রত্যেকটা ভক্তদের কাছে নিবেদন, আপনারা 21 দিন টোটকা পালন করার পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তার আগে নয়। কারণ 21 দিন টোটকা করতে করতেই আপনার জীবনে আনলিমিটেড মানি আসা শুরু হয়ে যাবে। কারণ আমরা প্রত্যেকেই জন্য বলি, আগে ডেভেলপমেন্ট পান, সফলতা পান, তারপর আমাকে বিশ্বাস করুন। আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা সাকসেস যারা চাইছেন, যারা জীবনে সুখ চাইছেন, ডেভেলপমেন্ট চাইছেন, তাদের কাছে আমাদের নিবেদন থাকে, আগে অর্থনৈতিক উন্নতি দেখুন, নিজেকে ডেভেলপমেন্টের রাস্তায় নিয়ে চলুন, সৌভাগ্যের পথে নিয়ে চলুন, জীবনে সফলতার দিকে নিয়ে চলুন। তারপরে যদি আপনার মনে হয় যে আমাকে বিশ্বাস করা যায়, আমাদের সঙ্গে যুক্ত হন। ওই জন্য আমরা 21 দিনের টোটকাটা সকলের জন্য নিয়ে আসি, যাতে তারা করে আর্থিক ডেভেলপমেন্ট পেতে পারে। আমাদের সৌভাগ্যশী পরিবার সবাইকে বলে, আগে অর্থ নয়, আগে ডেভেলপমেন্ট নয়, আগে আপনার জ্যোতিষীকে পয়সা দেওয়া নয়, আগে আপনারা নিজেরা পান, নিজেদের বিশ্বাস তৈরি করুন। জ্যোতিষী বা যেই হোক না কেন, সেবায়ত হোক, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য পুজো, আপনার পুরোহিত হোক, সে যেটা পাবে সেটা আপনার কাজ হওয়ার পর। আমাদের এই নিয়মে আমরা চলি, আগে ডেভেলপমেন্ট দেখুন। 21 দিন টোটকা পালন করার পরে যদি মনে হয় আমার জীবনে চেঞ্জ আসা শুরু হয়েছে, আমার জীবনে আমি সাকসেস দেখতে পাচ্ছি, আমার জীবনে আর্থিক শ্রীবৃদ্ধির রাস্তা তৈরি হয়েছে, আমার ঘরে মা লক্ষ্মীর কৃপা আসতে শুরু করেছে, আমার একটা খারাপ পজিশন থেকেও আমি একটা আলোক দিশা পাচ্ছি, এগিয়ে আসুন আমাদের সঙ্গে, আমরা আপনাদের হাত ধরবো এবং আপনার মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি থেকে আরম্ভ করে আপনার সমস্ত দুর্দশা কাটিয়ে আপনাকে কোটিপতি হওয়ার রাস্তায় আমরা দেখিয়ে দেবো কীভাবে আপনাকে যেতে হবে, কী কী ভুলের জন্য আপনার ঘরে আর্থিক ডেভেলপমেন্টে বাধা। কারণ মা লক্ষ্মী কারোর ঘরে দারিদ্রতা তৈরি করেন না, দারিদ্রতা তৈরি করি আমাদের কিছু ভুলভাল চিন্তা ভাবনা এবং কিছু ভুলভাল আমাদের কর্মপদ্ধতির জন্য। তো সেটাকে কাটিয়ে নিন, জীবনে সাকসেস আবার ফিরে আসবে এবং আর্থিক ডেভেলপমেন্ট আবার ফিরে আসবে। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য দ্বাদশ সিদ্ধান্তগুলি অনুযায়ী যেগুলো বারণ আছে সেগুলোকে মেনে চলুন। আপনার ঘরে কখনো অন্ন কষ্ট, অর্থ কষ্ট, সৌভাগ্যের কৃপায় বাধা হবে না। মা লক্ষ্মী কখনো আপনার বাড়ি ছেড়ে যাবেন না। কারণ মা লক্ষ্মী আপনার যদি কোনো রকম প্রসন্নতা, ডেভেলপমেন্ট দেখতে পান বা আপনার সাকসেস দেখতে পান, মা লক্ষ্মী সারা জীবন আপনার ঘরে বসবাস করতে থাকবেন। কিন্তু যদি আপনি তাকে ঠিক মতন রাখতে না পারেন, অতএব যে বাড়িতে 5টি জিনিসের সম্পূর্ণতা হয় না, 5টি জিনিসকে সম্মান দেওয়া হয় না, 5টি জিনিসের অসম্মান করা হয়, সে বাড়িতে মা লক্ষ্মী
থাকে না, উনি এলেও 30 বছরের মধ্যে সে বাড়ি থেকে বিদায় নেন। আপনার ধরুন খুব ভালো ছকে যোগাযোগ আছে, আপনার গ্রহ ছক খুব ভালো জায়গায় বসে আছে, আপনি আপনার সৌভাগ্যপতি কর্মপতিকে গার্ড দিয়ে বসে আছেন, আপনার ঘরে অর্থ দিতে মা লক্ষ্মী আসবেন, কিন্তু সেই বাড়িতে যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে, তিনি যেটা দেবেন সেটা আপনার ফেরত নিয়েও তিনি চলে যাবেন। তো আপনাকে চিন্তা করতে হবে মা লক্ষ্মীকে সারা জীবন আপনি কীভাবে বন্ধন করবেন, তার রাস্তা খুঁজতে হবে। তো সেই জন্য আপনাকে আগে কয়েকটা জিনিস খুব ভালো করে ফলো করে চলতে হবে, যাতে শ্রীবৃদ্ধি সফলতায় বাধা না হয়। প্রতিদিনই আমরা বলি কিছু কিছু জিনিস থাকলে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা আটকায়, কিসের জন্য আটকায় সে নিয়ে আলোচনা আমাদের প্রতিদিনই থাকে। আপনারা জন্ম তারিখ পাঠাবেন, আপনার ছকে কিসের জন্য আটকাচ্ছে আমরা সেটা অবশ্যই বলে দেবো। যখন কোনো সমস্যা দেখবেন আমাদেরকে জানাবেন। প্রত্যেক শনিবারে আমাদের একটা টেস্টিং থাকে বাড়িতে, আপনারা করতে, আগে আমরা লিখিত বক্তব্য দিলাম, এখন সবাইকে দিচ্ছি যে বাড়িতে টেস্টিং করে দেখবেন যে আপনার বাড়িতে কোনো শ্রীবৃদ্ধি সফলতায় বাধা হচ্ছে কিনা, সেই ছবি আমাকে পাঠাবেন। আমি সঙ্গে সঙ্গে বলে দেবো আপনার বাড়িতে কিসের জন্য ডিস্টারবেন্স হচ্ছে, কী কৃপা আপনার জন্য আসছে না, কী ধরনের সমস্যা বাড়িতে প্রবলেম হচ্ছে। ঠাকুরের আসনে আমরা প্রত্যেক শনিবার এরকম একটা সিস্টেম থাকে, যেটা যেদিন যেরকমভাবে আমাদের তিথি নক্ষত্র অনুযায়ী আমরা বলে দেবো, একদিন আগে আমাদেরকে জানিয়ে দেবো, সেটাকে ঠাকুরের আসনে হোক, বাড়িতে হোক, ঘরে হোক, রান্নাঘরে হোক, সেখানে রাখবেন। পরবর্তী দিন সেটাকে আমাকে ছবি পাঠাবেন, আমি দেখে বলে দেবো আপনার বাড়িতে কতটা ডেভেলপমেন্ট হয়েছে এবং আর কতটা হতে পারে এবং কতটার দিকে আপনি যেতে পারবেন, কোন ক্রিয়াটা করলে, কোন ডেভেলপমেন্টটা করলে আপনাকে কোটিপতির রাস্তায় নিয়ে যাওয়া যাবে, বাস্তু শান্তি কীভাবে হবে, কীভাবে আর্থিক শ্রীবৃদ্ধি হবে। সব কিছুর জন্য আমাদের সঙ্গে ফোন করুন বিকেল 5টার পর থেকে, আমি রাত্রি 11টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি। শ্রীবৃদ্ধি সফলতা সাকসেস জানতে চাইছেন কিসের কারণে আপনার ঘরে দারিদ্রতা হচ্ছে, কী কারণে মা লক্ষ্মীর কৃপা পাচ্ছেন না, জন্ম তারিখ সহ যোগাযোগ করুন, আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেবো। শুরু করবো, যাদের এখান থেকে সংকল্প পুজো হয় না তারা কি করে কী করবে। আর যে সমস্ত ভক্তদের কাছে আমার নিবেদন, যারা এখানে সংকল্প পুজো চলে তাদের জন্য আমরা একটা বিশেষ আলাদা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে আমাকে সরাসরি যোগাযোগ করতে পারবেন। সেই নাম্বারটা আপনাদের জন্য দেবেন, কারণ সব রকম ফোনের সঙ্গে আপনাদের ফোন জুড়িয়ে গেলে সমস্যা হচ্ছে। তাই আপনারা যেহেতু আমাদের প্রায়োরিটি কাস্টমার, প্রায়োরিটি আপনাদের দায়িত্ব, যেহেতু আমাদের দায়ভার আপনাদের উপরে রয়েছে, তাই যাদের সংকল্প পুজো এখানে চলে তাদের জন্য আমরা একটা বিশেষ সৌভাগ্য পুজোর জন্য আলাদা একটা নাম্বার এনেছি, যেখানে সোজাসুজি তারা সরাসরি আমার সঙ্গে পুজো যোগাযোগ করতে পারবেন। আপনাদের যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে আমাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, আমি আপনাদের সবসময় সেই নাম্বার থেকে আপনাকে আমরা ফিডব্যাক দেবো। আজকে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য পূর্ণিমা উপলক্ষে একটি পান পাতার উপরে 7টা মাখনা এবং একটা মদের লাড্ডু রাখুন, মা মহালক্ষ্মীর চরণে অর্পণ করে দিন। শ্রীবৃদ্ধি সফলতা কামনা করে মায়ের কাছে আর্থিক উন্নতির মনোবাসনা করে ওম অপর্ণায় নমঃ মন্ত্রটা 108 বার জপ করুন। পূর্ণ সুখ লাভ হবে, পূর্ণ কৃপা ডেভেলপমেন্ট হবে এবং আর্থিক শ্রীবৃদ্ধি দেখতে পাবেন। মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনার জীবনে বর্ষিত হবে। আজকের তিথি অনুযায়ী এই টোটকা আপনাকে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের রাস্তা তৈরি দেবে। এই টোটকাটাকে আপনারা পালন করুন, আজকে আমাকে জানাবেন কেমন আছেন, কেমন ডেভেলপমেন্ট হচ্ছে, কীভাবে আপনাদের আর্থিক সাকসেস এবং ডেভেলপমেন্টের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন। শ্রাবণ মন্ত্র নিয়ে আলোচনা করবো। প্রত্যেকদিন আমরা শ্রাবণ মন্ত্র থাকে 7 বার শোনার জন্য। যখন কোনো সমস্যা আছে, সাকসেস পাচ্ছেন না, ডেভেলপ হচ্ছে না, শ্রাবণ মন্ত্রকে আপনারা বাড়িতে 7 বার শুনুন। শোনা মাত্র আপনার ঘরে আর্থিক শ্রীবৃদ্ধি হবে এবং আপনার ডেভেলপমেন্ট শুরু হবে। অনেকে বলছেন শ্রাবণ মন্ত্র পাঠ করে ডেভেলপমেন্ট পাচ্ছি, কিন্তু তাৎক্ষণিক টোটকা করে পাচ্ছি না। তাৎক্ষণিক টোটকা করতে গেলে আপনার ঠাকুরের আসনটা যদি ঠিকঠাক না থাকে তাহলে একটু সমস্যা দেখা দেয়। হয়তো আসবে, বড় কিছু আসবে না, অনেকে পাচ্ছেন, খুব ভালো কিছু পাচ্ছেন, যাদের বাড়ির ঠাকুরের আসনটা কিন্তু একবার দেখানো হয়ে গেছে। তো যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন করে জন্ম তারিখ দেবেন। আপনার ইষ্ট দেবতাকে ঠিক করবেন, কারণ আপনি যাকে পুজো করছেন সে আপনার সৌভাগ্যশালী দেবতা কিনা সেটা দেখতে হবে। অর্থাৎ আপনার গ্রহ ছকের বা আপনার লগ্ন থেকে আপনার একাদশপতি, দ্বাদশপতি এবং কর্মপতি, এই 3টে জায়গাকে সবার আগে বিচার করতে হয়। তার সঙ্গে দ্বিতীয়পতি অর্থাৎ ধনপতিকে বিচার করতে হয় এবং তার সাথে অষ্টমপতি এবং সপ্তমপতিকে বিচার করতে হয়। সেই বিচারটা করে আপনারা সেই অনুযায়ী ঠাকুর প্রতিষ্ঠা করুন এবং সেই অনুযায়ী আপনারা টোটকাটা পালন করুন, অবশ্যই ফল পাবেন। ফল সবাই পাচ্ছে, আপনারা পাবেন। শ্রাবণ মন্ত্রে আসবো। ওম কথয় আমি সুরশ্রেষ্ঠে সাবধানব ধারায় কবজং দেব দেবস্ব তৈলক্য কারক পাঠনোদ্ধরণী পুরুষ পাপী নিত্যস পূজয়িতা যথানায়ন ধারয়িত কণ্ঠদেশকে অথবা দক্ষিণে বাহু নারী বাম ভুজে তথা বিবৃহত কবজং দিব্য সুরকল্প ধ্রুমকম অথবা দক্ষিণে বাহু নারী বাম ভুজে তথা যো ধারয়তি পুণ্যাত্মা সহকবি পুণ্যবতাঙ্বর মার্কণ্ড ইবাস্পত পুত্রং প্রাপমতি পূর্ণাত্ম পরায়ণ। এই মন্ত্রটা 7 বার শুনুন। যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রবলেম আপনি এগিয়ে যাবেন, সুখ সফলতা এবং সাকসেস আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। যে কাজে হাত দেবেন সেই সফলতা দেখতে পাবেন। মা লক্ষ্মীর সম্পূর্ণ কৃপা আপনাদের জন্য থাকবে। 7 বার শুনলে আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। তার সাথে তাৎক্ষণিক টোটকা আপনাকে হঠাৎ বড় প্রাপ্তি যোগাযোগ করিয়ে দেবে। যখন আপনি এক্সট্রা ইনকাম করবেন, আপনাদের সবাইকেই বলা থাকে আগে প্রতিকার পরে রোজগার, আগে রোজগার পরে প্রতিকার এবং তারপরে আমাদের দক্ষিণা। আগে রোজগার করার জন্য তাৎক্ষণিক টোটকা, তারপরে 21 দিনের প্রতিকার করুন। প্রতিকার করার পরে যদি মনে হয় আমি ডেভেলপমেন্ট পেলাম, তারপরে আপনার যা মনে চাইবে আপনি দক্ষিণা দেবেন। আর তাৎক্ষণিক টোটকা করার পরে আপনি যে এক্সট্রা ইনকাম করবেন তার 10% আপনার মন্দিরকে দেবেন। আমরা আপনার জন্য সৌভাগ্য পুঞ্জি ক্রিয়া করে দেবো, যাতে আপনাকে আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে দেওয়া যায়।
আসবো রাশিফলে। আজকে দিনটাকে কিভাবে সাজাবেন, কিভাবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে আসবে এবং সকল সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে কিভাবে আসবে। শুরু করবো একদম মেষ রাশি দিয়ে। আজকে শরীরে একটু প্রবলেম আছে, আজকে শারীরিক দিক থেকে সমস্যা থাকবে মেষ রাশি জাতকরা। উচ্চশিক্ষায় বাধা হবে, সৃষ্টিশীল কাজে উন্নতি হবে। আজকে পারিবারিক কলহ এড়িয়ে চলাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আজকে জ্ঞাতি বিরোধ এবং সম্পত্তি বিক্রয় জটিলতা আসবে। হওয়া কাজে বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আজকে নতুন কাজে হাত দিলে সমস্যায় পড়তে পারেন। আজকে লাল রং ব্যবহার করুন, আপনার জীবনে সফলতা আসবে এবং মা মহালক্ষ্মীকে পুজো করুন। ওম হ্রিং ক্লিং ওই মহালক্ষ্মী দেবৈন্য মন্ত্রটা 28 বার জপ করুন। বৃষরাশি জাতকদের বলবো, আজকে আপনার মানসিক অবসাদ থেকে মুক্তি হবে। পড়াশোনায় কৃতিত্ব লাভের যোগ রয়েছে, অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রীর সঙ্গে আজকে মাঝখানে কোনো ব্যক্তি জড়িয়ে গিয়ে আপনাদের সমস্যাকে আরও বাড়িয়ে তুলবে। তাই আজকে তৃতীয় ব্যক্তির আগমনটাকে এড়িয়ে চলবেন, যাতে আপনাদের দিক সুখে এবং সফলতায় যায় এবং সাকসেসের সঙ্গে যায়। সাদা রং ব্যবহার করুন, সাদা রঙের পোশাক ব্যবহার করুন। আজকে মা বগলামুখীকে পুজো করতে পারলে ফল আসবে এবং হনুমান চল্লিশা যদি পাঠ করেন 27 বার ওম হং হনুমতের মন্ত্রটা পাঠ করতে পারেন, সুখ এবং সফলতার রাস্তা দেখতে পাবেন। মিথুন রাশি, অবিবাহিত ব্যক্তিদের বিবাহের সম্ভাবনা আছে। নতুন কাজে হাত দিলে সফলতা হবে। ব্যবসা ভালো চলবে, সৌভাগ্যের রাস্তা তৈরি আছে। আজকে যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসবে। আজকে আপনার অগ্নি, বিদ্যুৎ ইত্যাদি জায়গা থেকে সাবধান থাকবেন। আজকে বিষয় সম্পত্তি নিয়ে একটু রক্ষণাবেক্ষণে আইনি জটিলতা বৃদ্ধি পেতে পারে। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি একটু সমস্যার দিকে এগোবে। আজকে তামার কোনো পাত্রে খাদ্য গ্রহণ করুন, সফলতা আসবে। আজকে ভগবান শিবশঙ্করকে পুজো করুন এবং ভগবান নারায়ণের চরণটা লাল পুষ্প নিবেদন করে ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার পাঠ করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে যদি পারেন লাল রঙের কোনো জিনিস ব্যবহার করুন। কর্কট, খেলাধুলায় এবং ব্যবসায় দুদিকে আপনার সফলতা এগোবে। আজকে ব্যবসা ক্ষেত্রে স্বীকৃতি লাভ হবে, ব্যবসায় নতুন কাজের যোগাযোগ আছে। আজকে পুজো অর্চনায় মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে। কোনো মন্দিরে যেতে পারেন, সে দর্শন আপনার জন্য শুভ যোগাযোগ এনে দেবে। আজকে হজমের গোলমাল হতে পারে, মাথার সমস্যা হতে পারে বা মাথায় ব্যথা ফ্যাথা আসতে পারে। এই ধরনের সমস্যা নিয়ে একটু সমস্যায় থাকবেন। আজকে ব্যবসা ক্ষেত্রে বড় উন্নতির যোগ রয়েছে। আজকে নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আজকে অনেক দিনের আটকে থাকা টাকাও আপনি পেয়ে যাবেন। যদি সাদা প্রবাল আপনাদের ধারণ করানো থাকে, যাদেরকে আমাদের সৌভাগ্যশী পরিবার থেকে আপনাদের রাশিরত্ন হিসেবে সাদা প্রবাল ধারণ করানো আছে, সেটাকে আমাকে ছবি পাঠাবেন, আমি শুদ্ধ করে দেবো। নইলে আপনারা আপনাদের গুপ্ত মন্ত্র দিয়ে 7 বার অভিমন্ত্রিত করে নেবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আপনারা একটা তামার পাত্রে গঙ্গা জল নিয়ে সেই জলটা ভগবান নারায়ণের সামনে রেখে দিন, পূর্ণ সুখ লাভ হবে এবং অন্য নারায়ণের মন্ত্রটা 28 বার জপ করে দিন। সিংহ রাশি, আজকে গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি হবে। যে কোনো কাজে অত্যাশ্চর্য সফলতা আসবে, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে। আজকে আপনার দৈহিক এবং শারীরিক এবং মানসিক দিয়ে একটু চঞ্চলতা বোধ করবেন। আজকে বাড়িতে শত্রুতার যোগ রয়েছে এবং বাড়িতে কেউ শত্রুতা করতে পারে এবং আপনার কাজে বাধা সৃষ্টি করার সম্ভাবনা দিতে পারে। কর্মক্ষেত্রে বহু শ্রম এবং প্রশাসনিক ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির যোগ রয়েছে। নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আজকে বিকেলে 4:25 থেকে 4:25 থেকে 5:56 মধ্যে করবেন। আজকে কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনি ওখানে একটু গলার জোর করে, মানে একটু জোরে হলে হনুমান চল্লিশা 3 বার পাঠ করে আসবেন। এই সময়ের মধ্যে করবেন এবং হনুমানজিকে একটা নীল পুষ্প নিবেদন করে পুজো করবেন। ওম হং হনুমতের মন্ত্রটাও 28 বার পাঠ করলে ভালো শুভ ফল আপনাকে দেখা দেবে। আজকে যদি পারেন পাকা লাল কুমড়োর তরকারি খান, শুভ যোগাযোগ আসবে এবং সফলতার রাস্তা তৈরি হবে। আজকে যদি পারেন সবুজ রঙের রুমাল ব্যবহার করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আসবো কন্যা রাশি, ব্যবসায় ক্ষয়ক্ষতির যোগ রয়েছে। আপনি লোককে বিশ্বাস করলে ঠকতে পারেন। আজকে লোককে আপনি মানুষকে বিশ্বাস করে আগাগোড়ায় ঠকেছেন, তাই বিশ্বাস করার আগে মানুষকে ভালো করে যাচ করে নিন। আপনার হঠকারী সিদ্ধান্ত আপনাকে কোনো ভুল পথে পরিচালিত করতে পারে। আজকে রক্তে আপনার শর্করা বৃদ্ধি বা আপনার সুগারের জাতীয় কোনো সমস্যা থাকলে সাবধান থাকবেন। আজকে আপনার ব্যবসায় সফলতা আসবে। শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষার কৌশল তৈরি করে রাখুন, কারণ আপনার শত্রুতা কিন্তু বাড়ছে। এটা ভবিষ্যতে কিছুদিন আপনাকে আরও ভোগাবে। গণেশজির পুজো করুন, গণেশ স্তব পাঠ করুন, গণেশজিকে লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করুন এবং লাল পুষ্প নিবেদন করুন। আজকে লাল রং আপনার জন্য শুভ। তুলা রাশি, সম্পত্তি রক্ষায় কলহ বৃদ্ধি হবে। অর্থ ব্যয়ের যোগ রয়েছে। বাতের কষ্ট পাবেন, বাতের ব্যাপারে ডিস্টার্ব হবে। আজকে দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। আজকে আপনার নতুন কাজে হাত দিলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজকে কর্মক্ষেত্রে আপনার মৌলিক চিন্তা, আপনার নিজস্ব কাজের প্রতিফলতা আপনাকে বড় রকমের ডেভেলপমেন্ট দেবে। আপনার পরিকল্পনা স্বীকৃতি লাভ করবে এবং আপনি কর্মস্থানে আজকে বড় ধরনের উন্নতির যোগ তৈরি হবে, পদোন্নতির যোগ তৈরি হবে। আজকে আর্থিক ক্ষেত্রটা আপনার জন্য শুভই বলা যায়। ব্যবসায়ীদের বলবো খুব একটা বড় কিছু না হলেও আপনাদের লাভের যোগ থাকছেই সারাদিন। আজকে বাড়িতে যদি পারেন অপরাজিতা ফুল দিয়ে মা দক্ষিণাকালীকে পুজো করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে যদি পারেন একটা কাঁচের পাত্রে খাদ্য গ্রহণ করুন। বৃশ্চিক রাশি,
ভ্রমণে আনন্দ আসে, বিদ্যা শিক্ষায় কিছুটা বাধা হলেও ব্যবসা ক্ষেত্রে আপনাদের জন্য শুভ। আজকে শরীর স্বাস্থ্যে কিছুটা উন্নতির যোগ রয়েছে, প্রচুর অর্থ ব্যয় আজকে হবে, পয়সা যেমন আসবে সেরকম অর্থ ব্যয়ও হয়ে যাবে। চাকরিজীবীদের জন্য কিছুটা সমস্যা রয়েছে, কারণ চাকরির ক্ষেত্রে আপনার কোনো সমস্যা বা ডিস্টার্ব আসতে পারে। আপনার শত্রুর সঙ্গে অতর্কিত আক্রমণে আপনি আজকে দিশাহারা হয়ে পড়তে পারেন, তাই শত্রু থেকে সাবধানতা অবলম্বন করা খুব দরকার। আজকে আর্থিক স্বীকৃতি এবং সফলতার জন্য আজ একটা সাদা বাতাসা কোনো মানে জলপূর্ণ বা যেখানে জল বইছে সেরকম জায়গায় ভাসিয়ে দিন। আর আজকে যদি পারেন আজ নিরামিষ ভক্ষণ করুন। অবশ্যই নিরামিষ ভক্ষণ তো সবাই কি করতে হবে, আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ ভক্ষণ করবেন। ধনুরাশি, শারীরিক রোগ বৃদ্ধি হতে পারে, ব্যবসাতেও সাফল্য আসবে। ঠান্ডা মাথায় সব কিছুকে পরিচালনা করতে হবে। আপনার পরিচালনার গুণে আপনার সমস্ত কাজ সঠিকভাবে এগোয়। আপনার পরিচালনার ক্ষেত্রে যদি কোনো রকম বাধা সৃষ্টি হয়ে যায়, আপনার কিন্তু কর্মসংস্থান পুরোটাই বাধা সৃষ্টি হয়ে যেতে পারে। তাই সাবধান থাকবেন। শত্রুকে বশ মানতে আপনার প্রতি বশ মানতে বাধ্য হবে এবং শত্রু আপনার কবজার মধ্যে থাকবে। ব্যবসায়ীদের বলবো আপনার দিনটা শুভ, সপরিবারে মনোরম স্থানে ভ্রমণ যোগ রয়েছে, শ্বাসবৃদ্ধি সফলতা লাভ করতে পারবেন। তৃষ্ণার্ত ব্যক্তিদের জল প্রদান করুন, গ্রহদোষ কেটে যাবে এবং সফলতা আসবে। আজকে সাদা রঙের রুমাল ব্যবহার করুন। আজকে মা দক্ষিণাকালীকে পুজো করুন। ওম রিং ক্লিং কঙ্কালী দেব মন্ত্রটা 28 বার জপ করুন। আসবো মকর রাশি, আজকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ার যোগ রয়েছে। আজকে কোনো ব্যবসা ক্ষেত্রে আপনার বহুত উন্নতির যোগ রয়েছে। যারা ট্রান্সপোর্টের বিজনেস করেন, চারুকলার বিজনেস করেন, কাঠের কাজ করেন, আজকে অভিনয় লাইনে আছেন, তাদের দেখবেন আজকে অনেক ধরনের বড় বড় সুযোগ আপনার জীবনে আসতে শুরু করেছে এবং সফলতার রাস্তা তৈরি হচ্ছে। আজকে আপনার গুরুজনের শরীরের দিকে একটু নজর রাখা দরকার। আজকে স্বজনের সঙ্গে বিবাদ বা আত্মীয় সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল। আজকে মাটির ঘর জলপূর্ণ করে বাড়ির মেন দরজার পাশে রেখে দিতে পারলে আপনাকে সারাদিন সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে, আর্থিক স্বীকৃতির রাস্তা তৈরি করে দেবে। আজকে মা মহালক্ষ্মীকে পুজো করুন। ওম রিং ক্লিং ওই মহালক্ষ্মী দেব মন্ত্রটা 28 বার জপ করুন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস লাভের জন্য আজকে পাকা লাল কুমড়োর তরকারি খান। আসবো কুম্ভ রাশি জাতকদের জন্য। আজকে ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা চাপ থাকবে, সেই কারণে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। আজকে সন্তানের বিদ্যা নিয়ে চিন্তা বৃদ্ধি থাকবে। আজকে কর্মক্ষেত্রে উচ্চাশা আপনার পূরণ হবে, অনেক দিনের আটকে থাকার কাজ আপনার হয়ে যাবে। আজকে টাকা পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে বা কোনো জায়গায় আপনি টাকা ফেরত পাওয়ার জন্য সেখানে চাপ সৃষ্টি করছেন, সেখান থেকেও দেখবেন আজকে সফলতার রাস্তা তৈরি হবে। পুরোনো মামলায় আজকে আকস্মিক বিজয় লাভ হয়ে যাবে, আপনার সাফল্যের ইঙ্গিত পেয়ে যাবেন আপনি কাজকর্মের ক্ষেত্রে। আজকে মা দুর্গাকে পুজো দিন, মা দুর্গার চরণে লাল ফুল নিবেদন করুন। আজকে নীল রুমাল সাথে রাখুন এবং মা দুর্গাকে পুজো করা ভোগ আপনি কিছুটা নিজে গ্রহণ করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। মীন রাশি, আজকে বিবাদ বিতর্ক সবকিছু এড়িয়ে চলুন। প্রেমে পরিণয়ের ক্ষেত্রে মানসিক স্থিরতা রাখতে হবে, কারণ আপনার প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হওয়ার যোগ রয়েছে। নানা উপায় অর্থ উপার্জনের জন্য যোগ রয়েছে। আজকে উচ্চশিক্ষার জন্য শুভ যোগাযোগ তৈরি হবে। আজকে নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আজকে অর্থ আপনার জীবনে সব দিক থেকে আসতে থাকবে, কিন্তু আপনার কিছুটা সমস্যা হবে, সেটা আপনার আজকে শারীরিক দিকে একটু সমস্যা আসতে পারে। আজকে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনার জীবনে উন্নতি আসতে পারে। আজ শ্রীবৃদ্ধি সফলতার জন্য আজকে একটি পেতলের গ্লাসে জল পান করুন এবং আর্থিক স্বীকৃতি সফলতা লাভের জন্য মা লক্ষ্মী কৃপা প্রাপ্তির জন্য সাদা পুষ্প মা মহালক্ষ্মীর চরণে অর্পণ করে দিন, পূর্ণ সুখ লাভ হবে। ওম রিং ক্লিং ওই ঐশ্বর্য লক্ষ্মী দেব মন্ত্রটা 28 বার জপ করুন। এই হলো আপনাদের রাশিফল। পরবর্তী আসবো আজকে আপনাদের কখন কিভাবে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করবেন এবং মা লক্ষ্মী কৃপা আপনাদের জীবনে আসবে, সব নিয়ে আলোচনা থাকবে। সবার আগে আপনাদের কাছে বলে দেবো সেটা হলো তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা হিসেবে কী করবেন, কীভাবে আপনাদের দিনটাকে সুখে এবং সৌভাগ্যের সঙ্গে করে নিয়ে যাবেন এবং আর্থিক স্বীকৃতি লাভের জন্য আপনাদের কীভাবে সফলতা সাকসেসের দিকে এগোবেন। সমস্ত বন্ধুদের কাছে আমাদের নিবেদন, যারা আমাদের এই সৌভাগ্যশ্রী পরিবার পেজটাকে ফলো করছেন বা এটাকে যারা মানুষের কাছে প্রচার করছেন, তাদের জন্য আমাদের একটা বিশেষ একটা সৌভাগ্য টোটকা প্রত্যেক দিন দেওয়া হয়, সেটাকে ব্যবহার করবেন। জীবনের সুখ এবং সফলতার রাস্তায় আমরা এগিয়ে যাবো এবং আর্থিক স্বীকৃতি সফলতার জন্য কীভাবে করবেন তার জন্য একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, যেখানে যারা প্রচার করছেন তারা সেখানে যুক্ত হবেন। যারা প্রচারে অংশগ্রহণ করছেন, আমাদের মন্দিরকে এগিয়ে নিয়েছেন, তাদের জন্য আমি নিজে যে টোটকা করি সেই টোটকার অংশ তাদেরকে আমরা দিচ্ছি, তারা যাতে আর্থিক স্বীকৃতি এবং সফলতা লাভ করতে পারে। তার সাথে যাতে সংকল্প পুজো চলে, তাদের তো আমাদের স্পেশাল কাজ থাকছেই, এবং তার সঙ্গে সঙ্গে যারা সবে যুক্ত হচ্ছেন তাদের জন্য আমাদের একটা তাৎক্ষণিক সৌভাগ্য টোটকা থাকে। অর্থাৎ আমাদের বলাই থাকে আগে ডেভেলপমেন্ট করুন, আগে সাকসেস পান, আগে সফলতার দিকে এগোন। যদি আপনার মনে বিশ্বাস হয় তারপরে আপনারা আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের সঙ্গে যুক্ত হন এবং তখন আপনাদেরকে আমরা আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের জন্য যা যা করাবো। এবং তার সঙ্গে আমরা একটা দিই তাৎক্ষণিক অর্থাৎ দৈনন্দিন সৌভাগ্য টোটকা, দিনের পার্টিকুলার টাইমে ডেভেলপমেন্ট আসার জন্য। কারণ আপনার দোকান খুলেছেন, ব্যবসা চলছে না, খদ্দের হচ্ছে না, এই টোটকাগুলো ঠিকঠাকভাবে পালন করুন, আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে এবং অর্থনৈতিক সাকসেসের রাস্তা তৈরি হবে।
ঠিক করে এই টোটকাগুলো পালন করতে পারলে আপনাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তাও খোলে এবং আর্থিক শ্রীবৃদ্ধির রাস্তাও খোলে। তো আজকে কি করবেন, আজকে একদম প্রথম থেকে 3টে টাইম আপনাদেরকে দিয়ে দেবো। সকালে 9:22 থেকে 10:03 মধ্যে করবেন। একটা পাতিলেবু নেবেন, পাতিলেবুর উপরে একটা আলপিন গেঁথে দেবেন। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেসের মনস্কামনা করে আপনি বাড়ি থেকে বেরোনোর সময় আলপিনটাকে গেঁথে বাড়ি থেকে বেরোবেন। বাড়ি থেকে বেরোনোর সময় বাঁ পা সবার আগে মাটিতে দিয়ে বেরোবেন। দেওয়ার পরে আপনি গিয়ে আলপিন সহ লেবুটাকে নিয়ে গিয়ে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা, মনস্কামনা কামনা করে কোনো চৌরাস্তায় গিয়ে ছেড়ে দিয়ে চলে আসবেন, যাতে সেটা কোনো গাড়িতে মারিয়ে দিয়ে যায়। আপনার পূর্ণ সাকসেস, পূর্ণ ডেভেলপমেন্ট এবং ওটা দেওয়ার 3 ঘন্টার মধ্যে আপনার কাছে এক্সট্রা ইনকাম ডেভেলপমেন্ট করবে, আপনি সাকসেস দেখতে পাবেন এবং সফলতা দেখতে পাবেন। তারপরে একটা পাচ্ছেন 12:05 থেকে 12:51 মধ্যে। একটা সাদা কাগজে আপনি ওম ক্লিং শ্রীং মহালক্ষ্মী দেবী মম মনোবাসনা পূর্ণায় পূর্ণায় ফট মন্ত্রটাকে 3 বার লিখবেন লাল কালি দিয়ে। লেখার পরে সেই কাগজটাকে 4 ভাঁজ করে আপনি একটা সরু করে নেবেন, কালো সুতো দিয়ে বাঁধবেন। বাঁধার পরে সেটাকে আপনি সারাদিন আপনার ক্যাশে বা দোকানে রেখে দেবেন। সারাদিন আপনার ওটা রাখার পর থেকে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আপনার কাছে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে, আর্থিক শ্রীবৃদ্ধির রাস্তা তৈরি হবে এবং সফলতা দেখতে পাবেন। এরপর আরেকটা পাচ্ছেন 3:20 থেকে 4:05 পর্যন্ত। আপনার হাতের তেলোতে আপনি একটু আপনার বুড়ো আঙুল দিয়ে একটু চাপ দিন, অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করে আপনি ওম ঐং হ্রিং শ্রীং ক্লিং ধনলক্ষ্মী দেবী মম মনোবাসনা পূর্ণায় পূর্ণায় অস্ত্রায় বৌষট মন্ত্রটা পাঠ করে 3টে ফু দিন। 3 বার পাঠ করুন, 3 বার 3টে ফু দিন। দেখুন আপনার কাছে আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হয়ে যাবে, আর্থিক শ্রীবৃদ্ধির রাস্তা তৈরি হয়ে যাবে। আজকের মতন বিদায় নেব। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আপনাদের তাৎক্ষণিক সৌভাগ্য প্রতিদিন থাকবে এবং আমাদের এই প্রচার আপনারা করছেন যেটা, তার জন্য আপনাদের কাছে ধন্যবাদ দেব। সবার কাছে একটাই, আমাদের এই মন্দিরের সৌভাগ্যশী পরিবারের সকলের কাছ থেকে একটাই আপনাদের কাছে কামনা থাকবে, আগে বিচার করে দেখুন, আগে আপনার সৌভাগ্য পরিবারের সঙ্গে যুক্ত হয়ে দেখুন আপনার জীবনে কতটা ডেভেলপমেন্ট আসছে। আমাদের সঙ্গে যোগাযোগ করার আগে আমাদের সৌভাগ্য টোটকা পালন করুন। আমাদের 21 দিনের সৌভাগ্য টোটকা পালন করলে আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। আমরা সবসময় চেষ্টা করি আগে প্রতিকার নিন, আগে আপনি সাকসেস পান, তারপরে আপনি আপনার রোজগারের এক্সট্রা রোজগারের 10% আপনার মন্দিরকে দান করুন। এই সিস্টেমে আমাদের পুজো চলবে, আমাদের মানুষের সঙ্গে থাকা চলবে এবং মানুষ যেন আমাদের সঙ্গে থাকে সেই কামনা আপনাদের কাছে করব। আপনাদের সৌভাগ্যের দায়িত্ব আমরা নেব, আপনাদের দায়িত্ব নিতে হবে আমাদের পেজটাকে বাঁচানোর এবং সেটাকে শেয়ার করার। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের কাছে এই পেজটাকে পৌঁছে দিন, যাতে এই জ্যোতিষ মানি যে অর্থ, জ্যোতিষ মানি যে আগে টাকা দিতে হবে, জ্যোতিষ মানি যে পাথর কবজ করতে হবে, এটা নয়। আগে ডেভেলপমেন্ট হোক, সাকসেস পান, ঘরে অর্থ আসুক, তারপরে জ্যোতিষীকে পয়সা দেওয়া যেতে পারে বা মায়ের কাছে পয়সা দেওয়া যেতে পারে। শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেসের জন্য আমাদের এই অভিযান চলছে। আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য আমরা যে ক্রিয়াগুলো পালন করি সেগুলোকে ঠিকঠাকভাবে পালন করুন। আগে সাকসেস পান, তারপরে তার অংশ আমাকে প্রদান করুন। 10% অংশ আমি আপনাদের কাছে অবশ্যই নেব এবং তার বদলে যারা এক্সট্রা পয়সা দেখতে পাবেন, যারা ইনকাম যা করেন তার থেকে যেটা এক্সট্রা দেখতে পাচ্ছেন, তা থেকে যে অংশ দেবেন আমি সেটা দিয়ে আপনাদের জন্য ভগবান কুবেরের একটা সৌভাগ্য পুঞ্জি পুজো করবো আপনাদের জন্য এবং তার একটা গুপ্ত টোটকা প্রত্যেক দিন আপনাদেরকে পাঠাবো, যাতে পরের দিন সেই ফাটকা আরও ডবল হয়। যারা পাঠিয়েছেন, কালকেও আমাকে অন্তত 70-72 জন এক্সট্রা টাকা পাঠিয়েছেন আমাকে, তাদের জন্য আমি একটা বিশেষ পুজো করেছি। ভবিষ্যতে সেই পুজোকে আরও ডেভেলপ করবো, তাদেরকে কুঞ্জি অনুযায়ী টাকা মন্ত্র আমি পাঠিয়ে দিয়েছি। সেই কুঞ্জি মন্ত্র পাঠ করে আজকের দিন তারা শুরু করেছে, তাদের আনলিমিটেড মানি ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হয়েছে। এগোবে আমাদের এই অভিযান, আপনারাও সঙ্গে থাকবেন। মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে আসুক এই কামনা নিয়ে আজকের মতো নিলাম, কালকে আবার আসছি।